আজ শিশু দিবস, আর এই দিনটা এলেই তো শিশুদের কথা মনে পড়ে, তাই না? কিন্তু জানেন, এই দিনের সাথে অদ্ভুতভাবে একটা প্রাচীন পৌরাণিক গল্প কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। তো শিশু দিবসের এই আবহে চলুন আমরা একটা গল্পের গভীরে যাই, এমন একটা পৌরাণিক কাহিনী যা আমাদের মাতৃত্বের এক অন্যরকম এক গভীর সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আর দেখুন, মাসটাও কিন্তু কার্তিক মাস। তো এই মাসে কৃত্তিকা পুত্র কার্তিকের জন্মের গল্পটা যেন আরও বেশি করে মনে পড়ে। তাহলে চলুন সেই গল্পের গভীরে ঢোকা যাক। এমন এক দেবতার গল্প যার জন্ম হয়েছিল এক নয় ৬ জন মায়ের স্নেহে। গল্পটা শুরু হচ্ছে একটা সংকট দিয়ে। তারকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর, তার অত্যাচারে দেবতারা একেবারে দিশেহারা। আর তাকে বধ করার জন্য একটাই উপায় ছিল, স্বয়ং শিবের এক পুত্র সন্তানের জন্ম হতে হবে। মানে বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা গম্ভীর। তো শিবের সেই যে দিব্য তেজ, সেটা এতটাই শক্তিশালী ছিল যে প্রথমে অগ্নিদেবী গিয়ে এলেন তা ধারণ করতে, কিন্তু পারলেন না। সেই প্রচণ্ড শক্তি তিনি ধরে রাখতে পারলেন না। এরপর সেই তেজ দেওয়া হলো দেবী গঙ্গাকে, তিনিও পারলেন না। অবশেষে সেই দিব্য শক্তি, সেই তেজ আশ্রয় পেল এক সরবনে, মানে কাশফুলের বনে। আর ঠিক সেই সর্বনেই জন্ম হল এক অলৌকিক অসাধারণ শিশুর। কিন্তু ভাবছেন গল্পটা এখানেই শেষ? না, একদমই না। আসল গল্প তো শুরু হবে এরপর থেকে। আচ্ছা, সেই সময়ে গঙ্গার স্নান করতে এসেছিলেন ৬ জন কৃত্তিকা, আর তাদের চোখে পড়ল ওই দিব্য শিশুটি। আর তাকে দেখার সাথে সাথেই কি বলবো, তাদের প্রত্যেকের মনে যেন মাতৃত্বের এক বাঁধ ভাঙা ঢেউ আছড়ে পড়ল। প্রত্যেকেই চাইলেন তাকে কোলে তুলে নিতে, তাকে স্তন্যপান করাতে। আর তখন সেই শিশুটি এক আশ্চর্য রূপ ধারণ করল। ৬ মায়ের ভালোবাসা একসঙ্গে গ্রহণ করার জন্য শিশুটির জন্মালো ৬টি মাথা। আর যেহেতু তিনি এই ৬ কৃত্তিকার সন্তান, তাই তার নাম হল কার্তিকেয়, মানে কৃত্তিকাদের পুত্র। তার নামটাই হয়ে রইল ওই ৬ মায়ের ভালোবাসার এক অসাধারণ প্রতীক। তো এই যে গল্পটা আমরা শুনলাম, এটা কিন্তু শুধু একটা দেবতার জন্মের গল্প নয়, এর ভেতরে একটা অনেক গভীর দর্শন লুকিয়ে আছে। চলুন এবার সেই অর্থটা একটু বোঝার চেষ্টা করা যাক। এই পুরো গল্পের মূল কথাটা কি জানেন? মূল কথাটা হল, মাতৃত্ব শুধু গর্ভে ধারণ করা নয়, মাতৃত্ব আসলে একটা অনুভূতি। দেখুন, এখানেই দুটো ব্যাপার একদম আলাদা হয়ে যাচ্ছে। একদিকে আছে গর্ভধারণ, যা একটা জৈবিক প্রক্রিয়া, প্রকৃতির নিয়ম। আর অন্যদিকে আছে কি? স্নেহ, মমতা, ভালোবাসা, মানে একটা গভীর অনুভূতি। আর এই অনুভূতির কিন্তু কোনো লিঙ্গ হয় না, কোনো সম্পর্কের বাঁধন লাগে না। কৃত্তিকারা তো গর্ভধারণ করেননি, তাই না? কিন্তু শুধুমাত্র ওই বিশুদ্ধ অনুভূতির জোরেই তারা কার্তিকের মা হয়ে উঠেছিলেন। আসলে এই যে মাতৃসত্তা, এই যে গভীর মমতা, এটা একটা সার্বজনীন অনুভূতি। এটা নারী বা পুরুষ, যে কোনো সংবেদনশীল মানুষের মধ্যেই থাকতে পারে। এটা কোনো লিঙ্গের উপর নির্ভর করে না। তাহলে আজ এই শিশু দিবসে কার্তিকের জন্মের গল্প থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, সেটাই হয়ে উঠুক আমাদের সবার প্রার্থনা। এই যে মমতা, এই নিঃস্বার্থ ভালোবাসা, এই অনুভূতিটাই কিন্তু আমাদের পৃথিবীকে কোমল রাখে, সুন্দর রাখে। আর এই কোমলতাটাই তো আমাদের একে অপরের প্রতি আরও মানবিক করে তোলে। সত্যি বলতে, এটাই তো মনুষ্যত্বের আসল ভিত্তি। তাই শিশু দিবসের এই বিশেষ দিনে চলুন আমরা সবাই নিজেদের একটা প্রশ্ন করি। সেই বিশুদ্ধ মাতৃসত্তা, সেই নিঃস্বার্থ মমতা, সেটা কি আমাদের প্রত্যেকের ভেতরে এখনও বেঁচে আছে? একটু ভেবে দেখা দরকার, তাই না?